আসসালামু আলাইকুম। ফাহিম's কিচেন থেকে আজকে আমি দেখাবো বেগুন, আলু এবং টমেটো দিয়ে ডাল রান্নার একটি রেসিপি। চলুন আমি দেখাই কিভাবে সেই রেসিপিটা রান্না করব। এখানে আমি ডাল দিয়ে বেগুন, আলু এবং টমেটো রান্না করতে আমি এখানে এরকম দুটো আলু নিয়ে নিয়েছি, 3টা টমেটো এবং 3টা বেগুন। বেগুনটা একটা ছুরির সাহায্যে আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। সবগুলো বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। এরপর আমি কেটে নেব আলুটা আমি একটা চামচের সাহায্যে আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি এভাবে আলুগুলো আমি এভাবে করে কেটে নিলাম। এরপরে কেটে নিব আমি এখানে 3টা টমেটো। টমেটোগুলো আমি করে কেটে নিব। বেগুনটা কেটে আমি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ বেগুনের ভিতরে একটা কষ থাকে। সেই কষটা বের হওয়ার জন্য আমি 5 মিনিট এভাবে পানিতে ভিজিয়ে ধুয়ে নিব। আর আলু কেটে আমি আলু আগে কেটে ধুয়ে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি। এখন এই রান্নাটার জন্য আমার 1 কাপ ডাল লাগবে, মুসুরি ডাল লাগবে। এখানে 1 কাপ মুসুরি ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগেই, 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি রান্নাটা করবো। সেজন্য আগে ধুয়ে 10 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চলুন আসলে রান্নায় চলে যাই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, রান্নার তেল। দিয়ে দিব আমি এখানে 2টার মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা অল্প সময় ভেজে এরপর আমি দেবো কিছু রসুন কুচি, দিয়ে দিলাম কিছু রসুন কুচি এবং দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা ভালো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো প্রথমে আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব বেগুনগুলো। খুবই সহজভাবে একটা আলু এবং বেগুন, আলু এবং ডাল দিয়ে একটা ডাল সবজি রান্না করে আপনাদেরকে দেখাবো। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে রান্না করে আপনারা খেতে পারেন, কিন্তু খেতে খুবই টেস্ট। এখন শীতের দিন, নতুন আলু বের হয়েছে, শীতের দিনে বেগুন খেতেও খুব টেস্ট। এর ভিতরে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এতে আমি কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়াটা আমি একটু কম পরিমাণে দিলাম। এখন এটা মশলাটা আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে দিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব সবজিটা কষানোর জন্য। এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব, 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নেড়ে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এটার ভিতরে এখন দিয়ে দিব।
পর্যায়ে আমি একটু দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, থেকে আমি আরো 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পর আমি দেখে 10 মিনিট পর ফিরে এলাম। আমি এখানে দিয়ে দেবো এই যে কেটে রাখা 3টা টমেটো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে মাখো মাখো করে রান্না করব, বেশি ঝোল করব না। সেই জন্য এখানে আমি 1 কাপ গরম পানি ইউজ করব। দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। যে কোনো সবজি দিয়ে আপনি ডাল দিয়ে ভাবে রান্না করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হবে। সবজি খেতে কেউ না চাইলে এইভাবে রান্না করলে দেখবেন সবাই মজা হয়ে গেছে। ডাল সবজি একসাথে করে দিয়ে রান্না করলে এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। সবজিটা প্রায় হয়ে এসছে, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। বেগুন সিদ্ধ হতে তো সময় লাগে না। সবশেষে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব সবজিটার ভিতরে এবং দিয়ে দেবো কিছু ধনে পাতা। সবজিটা প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে। আমি উঠিয়ে দিব। নামানোর আগে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। বেগুন, আলু এবং ডাল দিয়ে একটা সবজি রান্না হয়ে গেল। শীতের সবজি, নতুন আলু ডাল দিয়ে বেগুন দিয়ে ডাল সবজি। আপনাদের যদি ভালো লাগে ভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। এটা এখন আমি সার্ভ করার জন্য চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল আমার বেগুন দিয়ে ডালের সবজি। বেগুন, আলু এবং টমেটো দিয়ে মুসুর ডালের সবজি। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্নাটা একটা শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।